Vivo V25 Pro 90 days এর ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই Vivo V25 Pro স্মার্টফোনটি 90 দিনের বেশি হয়ে গেল কিন্তু আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি, যার মধ্যে কিন্তু আমার ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে A to Z সমস্ত অ্যাপস আমি ইউজ করি। এভরি টাস্ক কিন্তু আমি এই স্মার্টফোনটি দিয়ে করছি। যত সময় স্মার্টফোন ব্যবহার করছি এই স্মার্টফোনটি ব্যবহার করছি। সো সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমরা টাইম ওয়েস্ট না করে চলে আসবো বক্স কন্টেন্টের মধ্যে। তো আমাদের বক্স কন্টেন্টের মধ্যে কি আছে চলুন আমরা দেখি। সো আমরা এখন আমাদের যে বক্সটি রয়েছে, আমাদের বক্সটি এইভাবে কিন্তু র্যাপিং করা ছিল। তো জাস্ট আমরা বক্সটিকে আনপ্যাক করে নেব, করার পরে আমরা সিলটাকে ব্রেক করে দেখে নেব যে আমরা বক্সের মধ্যে কি কি পেয়ে যাচ্ছি। তো সবার প্রথমে আমরা বক্সের মধ্যে হ্যান্ডসেটটি পেয়ে যাচ্ছি, একটি টিপিইউ কেস পাচ্ছি মিডিয়াম কোয়ালিটির, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছু পেপার ওয়ার্কও দেখতে পাচ্ছি। তো টিপিইউ কেসটির কোয়ালিটি খুব একটা ভালো নয়। তো এখানে দেখতে পাচ্ছি ভিভোর টাইপ সি ডেটা কেবল রয়েছে এবং সিম ইজেক্টর টুল। তো আমরা হ্যান্ডসেটটিকে ওপেন করে নিই মোবাইলটিকে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে ম্যাট ব্ল্যাক কালারের রয়েছে। কালারটি দেখতে খুবই সুন্দর, বাট এটিতে কিন্তু কোনো কালার চেঞ্জিং টেকনোলজি ইউজ করা হয়নি। ঠিক আছে, ওপরের দিকে প্রফেশনাল ফটোগ্রাফির কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে এবং নিচের দিকে শুধুমাত্র ভিভোর ছোট্ট ব্র্যান্ডিং করা রয়েছে, যেটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো ওভারঅল স্মার্টফোনটি কিন্তু হাতে নিলে প্রিমিয়াম ফিল করাবে এবং উইদাউট কেসে ইউজ করলে কিন্তু ফোনটি খুবই স্লিপারি লাগবে। তো কেস দিয়ে ইউজ করলে বেশি সুইটেবল লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু সিম কার্ড এখানে ইনসার্ট করে নেব। তো ডুয়েল সিম কার্ড আমরা ব্যবহার করতে পারবো। যারা এই স্মার্টফোনটি পারচেস করার কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের কিন্তু ডিসিশনটি চেঞ্জ হলেও হতে পারে। আপনারা অন্য কোনো স্মার্টফোন নিতে চাইছেন, সো সেক্ষেত্রেও দেখতে পারেন এর স্পেসিফিকেশন এবং এর যা কোয়ালিটি রয়েছে। যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্মার্টফোনটিতেও শিফট করতে পারেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। ফ্রেন্ডস, সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার কাছে যে ভেরিয়েন্টটা রয়েছে সেটি কিন্তু 12GB 256GBর ভেরিয়েন্ট রয়েছে এবং ব্ল্যাক কালারের রয়েছে। ব্ল্যাক কালারের যেটা রয়েছে এটির কিন্তু পিছনে যেটি রয়েছে সেটি কিন্তু কালার চেঞ্জিং টেকনোলজি ইউজ করা হয়নি, ম্যাট ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে এবং স্ক্র্যাচ প্রুফ। এখানে কিন্তু আমরা কোনো স্ক্র্যাচ বা আমরা যদি অনেক সময় ধরে স্মার্টফোন ইউজ করি বা ধরে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টের স্পট আসবে না। বাট স্মার্টফোনটি কিন্তু উইদাউট কেস যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে স্লিপ করার সম্ভাবনাটি অনেকটাই থাকবে, কারণ পিছনটি কিন্তু খুব স্লিপ। স্মার্টফোনের এখানে উপরে লেখা রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফি। তো আমরা ফটোগ্রাফি নিয়েও কিন্তু আসব এবং ফুললি ডেডিকেটেড একটি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির সম্পূর্ণ একটি আলাদা সেপারেট ভিডিও করে দেবো। সো ফ্রেন্ডস, এইবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি প্রবলেম মেজর প্রবলেম ফেস করেছি। তো সবার প্রথম প্রবলেম হলো নেটওয়ার্কের ইস্যু ফেস করেছি, মানে কি ভোল্টটি প্রথম আসছিল না, বাট একটি আপডেটের পরে কিন্তু প্রবলেম ফিক্স হয়ে গেছে। তো সেটি কিন্তু আমি প্রবলেমের মধ্যে ধরবো না, আবার প্রবলেমের মধ্যেও কিন্তু এটাকে না রেখেও পারছি না। সো সেকেন্ড প্রবলেম যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু এখানে লেখা রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফি, কিন্তু আমরা যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে কোনো ভিডিও শ্যুট করব বা ভ্লগ ভিডিও শ্যুট করতে যাব, তখন যদি আমরা চাই যে 4K তে ভিডিও শ্যুট করব সেটা আমরা পারবো না। আমরা শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60fps পর্যন্তই আমরা শ্যুট করতে পারবো। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটি আমরা দেখি। সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি আমার কাছে মনে হয়েছে, কারণ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে স্মার্টফোনটির, এবং দেখতেও কিন্তু যখন আপনি হাতে নেবেন বা কখন ইউজ করবেন সবার সামনে তখন কিন্তু লুকসটি প্রিমিয়াম ফিল করাবে, একদম চিপ কোয়ালিটির কিন্তু কখনোই ফিল করাবে না। সো আমার কাছে আরেকটি প্রবলেম যেটা মনে হয়েছে সেটি হচ্ছে ডলবি অ্যাটমসের সাপোর্ট না থাকা, কারণ এর থেকে অনেক কম প্রাইস রেঞ্জের স্মার্টফোনেও কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট প্রোভাইড করা হচ্ছে। বাট এটিতে যদি ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকতো তাহলে কিন্তু একদম কম্প্যাক্ট খুব সুন্দর একটি স্মার্টফোনে পরিণত হয়ে যেত। সো ওভারঅল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্মার্টফোনটি কার্ভ ডিসপ্লের সঙ্গে রয়েছে। তো আমরা এই স্মার্টফোনটিতে যদি শুধুমাত্র যারা গেমার রয়েছেন তাদের ক্ষেত্রে একটুখানি প্রবলেম হতে পারে। তো আমি কিন্তু এর মধ্যে গেমিং টেস্টও করে দেবো যে আমি এই স্মার্টফোনটিতে কিন্তু আমি গেমও খেলে রীতিমতো, বাট আমি কিন্তু কোনো ল্যাগ বা হিটিং ইস্যু এখানে কোনো কিছু দেখতে পাইনি।
তো চলুন আমরা এতে গেমিং পারফরমেন্স একটুখানি দেখে নিই যে এতে আমরা যদি গেম খেলি তাহলে আমরা কি ধরনের গেমিং পারফরমেন্স পেতে পারি। এই স্মার্টফোনটির আরেকটি যেটা আমার প্রবলেম মনে হয়েছে, যখনই আমি ইউজ করতে করতে 30%-এর নিচে চলে আসব তখনই কিন্তু ফোনটির পারফরমেন্স ড্রপ আমি দেখতে পেয়েছি, যেটি অনেক স্মার্টফোনের ক্ষেত্রেই হয়ে থাকে। বাট আমার কাছেও কিন্তু এটি প্রবলেম মনে হয়েছে যে 30%-এর ওপরে যখন ব্যাটারি থাকবে তখন কিন্তু পারফরমেন্সে কোনো ঘাটতি থাকবে না, সমস্ত দিক দিয়ে কিন্তু সুন্দর পারফরমেন্স প্রোভাইড করে দেবে। সো এবার আমরা দেখে নেব এর ফিঙ্গারপ্রিন্ট এবং সিকিউরিটিতে কেমন আমাদের ফাস্ট কাজ করে, সেটিও কিন্তু আমরা চেক করে নেব। এবার আমরা চেক করে নেব র্যাম ম্যানেজমেন্ট, মানে কি আমরা সারাদিনে যে অ্যাপগুলো ইউজ করেছি সেগুলো যদি আবার ওপেন করতে চাই সেগুলো আমাদের রিলোড হয় নাকি আমাদের আবার যেখান থেকে আমরা ইউজ করেছিলাম সেখান থেকে আমরা দেখতে পারি। তো আমরা র্যাম ম্যানেজমেন্ট একটু দেখে নেব। তো আমরা র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়েবসাইটটি রয়েছে র্যামের মধ্যে, মেসেজও রয়েছে। তো আমি গেমটা প্লে করছি, তো গেমটা কিন্তু রিলোড করে দিল, গেমটি র্যামে রাখতে পারিনি, তো ইউটিউবও রিলোড করছে এবং আমার কিন্তু প্লে স্টোর রিলোড করেনি, ফেসবুকটাকে রিলোড করছে, রেন্ডারিং প্রসেসে ছিল সেখানেই কিন্তু রয়েছে, ক্যামেরাটিও সেখানেই কিন্তু অন রয়েছে এবং আমাদের ফ্লিপকার্টটিও কিন্তু অন রয়েছে। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা আপনারা যদি কোনো টপিকের উপরে ভিডিও ক্রিয়েট করতে বলতে চান তাহলে কিন্তু নির্দ্বিধায় আমার ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও কিন্তু ক্রিয়েট করে দেবো। সো যারা এই স্মার্টফোনটি পারচেস করতে চাইছেন বা যারা ক্রিয়েটর রয়েছেন তারা ভাবছেন যে আমরা যেহেতু স্মার্টফোনটি খুব ভিডিও কোয়ালিটি ভালো রয়েছে তাহলে এই স্মার্টফোনটি নিয়ে আমরা যদি ভিডিও এডিট করতে যাই তো ভিডিও রেন্ডারিংয়ে টাইম কত নিতে পারে সেটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিও রেন্ডারিংয়ের স্পিডটি এখন চেক করে নিই। তো আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমরা এবার এটাকে রেন্ডারিং করব, ফুল এইচডিতে রেন্ডার করব, ঠিক আছে। ফ্রেম রেট রাখছি 60 fps। তো এটাকে আমি যখনই প্রসিড করব তো দেখতে পাচ্ছেন আমাদের রেন্ডারিংয়ের স্পিডটা কিন্তু খুব যে ভালো দিচ্ছে সেটাও কিন্তু নয়, বা খুব যে খারাপ দিচ্ছে সেটাও কিন্তু নয়, মানে একদম এক্সিলেন্টও বলা চলে না, কিন্তু একদম স্ট্যান্ডার্ড স্পিডে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা রেন্ডারিং যে স্পিডটা রয়েছে সেই স্পিডটা কিন্তু আমাদের প্রোভাইড করছে। কারণ অনেক স্মার্টফোনে কিন্তু এত ফাস্ট রেন্ডার হয় না, এর থেকেও স্লো হয়। সো আমাদের যা ফোনের কনফিগারেশন আছে সেই তুলনায় কিন্তু রেন্ডারিং সুন্দরভাবেই পারফর্ম করলো, কোনো কিছুই আমরা বুঝতে পারলাম না, স্মুথলিভাবে পারফর্ম করলো। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু সুন্দরভাবে রেন্ডার হয়ে কমপ্লিট হয়ে গেছে। সো ওভারঅল আমরা ভিডিওর লাস্টে চলে এসেছি এবং এখন আমি বলতে পারি যে এই স্মার্টফোনটি আমি 90 দিন ধরে ইউজ করছি।
তো আমার কাছে তেমন কোনো মেজর ইস্যু কিন্তু মনে হয়নি, বা আমার কাছে তেমন কোনো প্রবলেম কিন্তু আমি ফেস করিনি। মাঝে মধ্যে হঠাৎ হালকা ফুলকা আমি কিন্তু গ্লিচ ফেস করেছি, বাট সেটি কিন্তু টাইমের সাথে সাথে আপডেটের সঙ্গে সঙ্গে সেই প্রবলেমগুলোও সলভ হয়ে গেছে, সেগুলো কিন্তু প্রবলেমের মধ্যে আমি ফেলতে পারি না। সো এই 90 দিন যে আমি স্মার্টফোনটি ব্যবহার করেছি তার মধ্যে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে একটু খারাপ এক্সপিরিয়েন্স কিন্তু কখনোই হয়নি। তো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমার যদি আমি সকালবেলায় চার্জ দিই তাহলে কিন্তু আমার সারা দিন এবং রাত পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। পরের দিন সকালে গিয়ে কিন্তু আমার হেভি ইউজ করেও কিন্তু স্মার্টফোনটিকে আমাকে সারা দিনের চার্জ কিন্তু স্মার্টফোনটি আমাকে প্রোভাইড করে। তো আমার কাছে একটি খারাপ জিনিস লেগেছে, সেটি হলো ফ্রন্ট ক্যামেরায় 4K রেকর্ডিংয়ের সাপোর্ট না থাকায় এটি কিন্তু আমার কাছে সব থেকে ড্রব্যাক কিন্তু একটি জিনিসেই লেগেছে। তাছাড়া কিন্তু আমি কোনো প্রবলেম হিটিং ইস্যু কিন্তু আমি কখনোই ফেস করিনি, বা যখন ডাইরেক্ট সানলাইটে গিয়ে যদি আমরা ভিডিও ক্যাপচার করেছি, আমি ভিডিও ক্যাপচার করেছি, তখনও কিন্তু স্মার্টফোনটি কোনো হিটিং ইস্যু বা গেমিং টাইমে কোনো হিটিং ইস্যু আমি ফেস করিনি। তো আমরা চেক করে নেব এখন অটো ফোকাস কেমন কাজ করে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ফোকাসে নিয়ে নিচ্ছে, একটু ডিলে হচ্ছে। ডিলে হওয়ার কারণ কি, একটু আমার হাতটা নড়ছে সেই কারণে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে ভিডিওটি শ্যুট করছি সেটা কিন্তু ভিভো V25 প্রোর ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে, এবং সাউন্ডও কিন্তু ইন্টারনাল সাউন্ড যেটা রয়েছে সেটি কিন্তু মোবাইলের যে মাইক্রোফোন রয়েছে সেটি দিয়েই রেকর্ড হচ্ছে। এক্সটার্নাল কোনো মাইক বা কোনো কিছু রেকর্ড করা নেই, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু ডিরেক্ট সানলাইটে রয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি রোদের বিপরীত সাইডে রয়েছি। তো আমি যদি এই দিকে এইভাবে ঘুরি তো দেখতে পাচ্ছেন কিভাবে এক্সপোজার মেনটেন করছে। আপনারা সামনের ক্যামেরাটা দিয়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে কালার ব্যালেন্স করছে, বা কালার শিফটিং হচ্ছে কিনা, বা ফ্রেম ড্রপ কিছু হচ্ছে কিনা, বা কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্লগিংয়ের জন্য যদি আমরা এই স্মার্টফোনটি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই ধরনের ভিডিও কোয়ালিটি বা ভিডিও ফুটেজ পাবো। এবং আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্মার্টফোনটি হাতে ধরে হাঁটছি, তো আপনারা কিন্তু এই ধরনের স্টেবিলাইজেশন পাবেন। তো আপনারা বুঝে যাবেন কী ধরনের স্টেবিলাইজেশন কিন্তু এই স্মার্টফোনটি থেকে আপনারা পাবেন। এবং আমি কিন্তু বারবার আমার অ্যাঙ্গেল চেঞ্জ করছি, এবং বারবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু সানলাইটের দিকে মুখ করছি কখনো বা আমি ডাইরেক্ট উইদাউট, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু লেন্সের দিকেই সূর্য রয়েছে। তো দেখতে পাচ্ছেন কালার ব্যালেন্স কিন্তু সুন্দরভাবে মেনটেন করছে, আমার যতটুকু আমি স্ক্রিনে দেখে অনুভব করতে পারছি। তো আপনারা কিন্তু আপনাদের ওপিনিয়ন ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। 1080p-তে কিন্তু রেকর্ড হচ্ছে 60 fps, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন শ্যুট করছি ভিভো V25 প্রোর ফ্রন্ট ক্যামেরা থেকে। এখন কিন্তু HDR মোড অন রয়েছে, তো আপনারা কিন্তু ফ্রন্টে এই ধরনের ভিডিও কোয়ালিটি পাবেন, এবং স্টেবিলাইজেশনও কিন্তু এরকম পেয়ে যাবেন। তো আমি আমার সামনে কিন্তু এখন সানলাইট রয়েছে, মানে ডিরেক্ট আমার ফেসের ওপরে সানলাইট পড়ছে। তো আমি আস্তে আস্তে কিন্তু মুভ করব। তো দেখতে পাচ্ছেন, তো আমি মুভ করছি, আমার পিছনে কিন্তু এখন সূর্য রয়েছে, মানে ডাইরেক্ট কিন্তু লেন্সে যে সূর্যের আলোটি সেটি কিন্তু পড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালার শিফটিং বা কালার ব্যালেন্স কিভাবে করছে, বা কিভাবে কিন্তু কালারটাকে ম্যানেজ করছে। সো ব্লগারদের জন্য কিন্তু একটি প্লাস পয়েন্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন ডুয়াল ভিউ মোড রয়েছে, মানে আমরা যদি কোনো অবজেক্ট, পিছনের অবজেক্ট দেখাতে চাই সেটি কিন্তু আমাদের ব্যাক ক্যামেরায় রেকর্ড হবে, এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমার যেরকম সাইজ রয়েছে আমি কিন্তু আমাদের যে ভিডিওটা রয়েছে সেটি সামনে রয়েছে, মানে আমরা দুই দিকেই কিন্তু সুন্দরভাবে আমাদের ব্লগ ভিডিও যদি কেউ করতে চাই বা ব্লগিং করি সেক্ষেত্রে কিন্তু এটি আমাদের খুব হেল্প করবে। কারণ আমরা ফুল স্ক্রিনে কিন্তু আমরা দেখাতে পারবো যে আমরা যেটা দেখাতে চাইছি, এবং আমাদের ফেসটিও কিন্তু সামনে থাকবে। ভিডিও কোয়ালিটি কেমন রয়েছে, স্টেবিলাইজেশন কেমন রয়েছে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ফ্রন্ট ক্যামেরায় যে বুকে এফেক্ট রয়েছে সেটি কিন্তু আমরা ইউজ করছি, মানে আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে আমি শ্যুট করছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু
ব্লার করেছে। তো আমরা কিন্তু বোকে এফেক্টটা আমাদের প্রয়োজন মতো কমানো বাড়ানো করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লারটা কেমন করছে এবং আমাদের যে অবজেক্ট রয়েছে তাকে কিভাবে ফেস করছে। তো দেখতে পাচ্ছেন ডিটেক্ট করতে পারছে কিন্তু সুন্দরভাবে। আমি হাতটি দেখাচ্ছি, আবার নামিয়ে দিচ্ছি, এই দেখুন, ঠিক আছে, হাত কিন্তু ব্লার নেই। তো আমি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছি, এই দেখুন। তো দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 4K তে রেকর্ড হচ্ছে 60 FPS এ এবং আমাদের কিন্তু HDR মোড অন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সূর্যের দিকে এখন ডাইরেক্ট আমি লেন্সটি নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তাকাতে পারছি না। তো দেখতে পাচ্ছেন কালার শিফটিং বা কালার ব্যালেন্স কেমন রয়েছে, ঠিক আছে। তো আমি তো ডিরেক্ট সানলাইটে রয়েছি। তো আস্তে আস্তে যদি আমি অন্ধকারের দিকে যাই তাহলে কিভাবে কালারটিকে ব্যালেন্স করে বা এবং স্টেবিলাইজেশনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের স্টেবিলাইজেশন আমাদের 4K 60 FPS এবং HDR মোড অন করলে পরে আমরা পেতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন আমরা ডার্কের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সো সবই যখন হলো আমরা একটু স্লো মোশন দেখে নিই কী ধরনের স্লো মোশন আমাদের স্মার্টফোন ডিরেক্ট ক্যাপচার করতে পারে। তো আপনারা কিন্তু আনএডিটেড এবং কোনো কালার এফেক্ট ছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন র ফুটেজ এবং মোবাইল থেকে ডিরেক্ট যে ফুটেজটা আমরা স্লো মোশন ক্যাপচার করেছি সেটাই কিন্তু আপনাদের কাছে আমি শো করছি। তো আপনারা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের স্লো মোশন বা ওভারঅল ভিডিও কোয়ালিটি কেমন লেগেছে। থেকে মজার জিনিস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো পোর্ট্রেট মোডে যখন আমি এটিকে ছবি তুলব, ধরুন আমি এটিকে ছবি তুলছি, ছবি তুললাম, তোলার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কোয়ালিটি কেমন আসলো। এবার আমি যদি বুকের ওপরে গিয়ে আমি যেই অবজেক্টটার উপরে ক্লিক করব, ক্লিক করে এটাকে ফুল করে দেব। ফুল যখনই করে দেব তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শুধু সুপ্রিম লেখাটাই ফোকাসে এসছে, বাদ বাকি কিন্তু ব্লার হয়ে গেছে। তো আমি কিছু র্যান্ডম ফটো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যেটা ব্যাক ক্যামেরায় তোলা। তো আপনারা ফটোগুলো দেখে বুঝে যাবেন যে কী ধরনের কোয়ালিটির ফটো আপনারা তুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যায় কিন্তু এটি তোলা হয়েছে। সো ওভারঅল পারফরমেন্স কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর এই স্মার্টফোনটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি পারলে পরে অবশ্যই সেই বিষয়ে ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।